হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু অনেক অনেক ইন্টারেস্টিং হবে। থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো। হ্যাঁ, বোনের আজকে আইবুড়ো ভাত দেবো, দিদির বাড়ি থেকে বোনকে আইবুড়ো ভাত দেবো। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো সকাল থেকে ঘুম থেকে উঠে কাকিমা এসে ঘরটার ভালো করে পরিষ্কার করে দিয়েছে। টিভি রুমটায়, যেটা ড্রয়িং রুম, তো ওখানেই বোনকে আইবুড়ো ভাত দেবো। এখনও কিচ্ছু প্রিপারেশান শুরু হয়নি, কোরক গেছে বাজারে। তো কি কি আনতে হবে সব বলে দিয়েছি, ও এনে নিয়ে আসুক, তারপর রান্না বান্না করব। আর আজকে আইবুড়ো ভাতের মেনুতে কি কি থাকছে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব পর পর। তো ভ্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো সকালে উঠে এখন বোনদের ব্রেকফাস্ট দিলাম। বোন, ভাই, ভাই বলছি, ভাই তো নেই, কুহুডুকু, এদেরকে ব্রেকফাস্ট করে দিলাম। তো ওরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো বোন এখন পড়াচ্ছে ডুগুকে, কারণ ডুগুর পরীক্ষা চলছে। ডুগুর 16 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে, আজকে হচ্ছে 17 তারিখ। আর জানি ভ্লগটা হয়তো অনেক দেরি হবে, কারণ একটা ভ্লগ এখনো পড়ে আছে, ওটা দেওয়ার পর তারপর আমি এটা দেবো। তো তোমরা অলরেডি হয়তো বোনের আদিমোহিনী মোহনে যে বোনকে যে বেনারসিটা যেটা আমরা দিয়েছি, তো সেটা অলরেডি তোমরা দেখে নিয়েছো। আর তো আজকে যেটা করব, আজকে আইবুড়ো ভাত দেবো, তারপরে একটু ভেবেছি একটু ওকে সাজিয়ে গুজিয়ে মানে একটু ভালো করে ফটোশ্যুটও করব। তো আজকে ব্লগটা কিন্তু অনেক অনেক ইন্টারেস্টিং হবে, এটাই বলতে চাইছি আর কি। এখানে বাচ্চারা কি করছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব বলছিলাম। তো ডুগ্গু এখানে পড়তে বসছে। আর ডুগ্গু যেমনি এখানে শুয়ে শুয়ে পড়ছিল, যেমনি আমি ভিডিওটা স্টার্ট করেছি, ও একদম বাবুর মতো মানে বসে পড়ছে। দেখি এদিকে দেখি ডুগ্গু, কাল 19 তারিখ কি এক্সাম আছে? হ্যাঁ, আমি ভাবলাম ভুলেই গেছে হয়তো। তো যাই হোক, বোন ওখানে পড়াচ্ছে। বোন আসতে একটা সুবিধা হয়েছে কি, ডুগ্গুকে পড়ায়, আমি এতটা সময় দিতে পারি না। কিন্তু বোনের বিয়ে তো এই শনিবার, তো বোন চলেই যাবে, শনিবার না রবিবার, তো বোন তো চলে যাবে। তার মধ্যে ওর ইংলিশ গ্রামার পরীক্ষাটা আছে, তারপরে আবার পরীক্ষা আছে, সেগুলো সব আমাকেই করাতে হবে। আর এখানে কুহুকে দেখছে, কুহুও পড়তে বসে গেছে। ওই যে বোনের বিয়ে হচ্ছে এই উইকেই। তোমরা হয়তো ব্লগটা পরে পরে দেখতে পাবে, এই উইকেই বিয়ে। তো সেই জন্য আমরা যাব, যেদিন বিয়ে তার আগের দিন আমরা যাব, যেহেতু ডুগুর পরীক্ষাটুকু শুক্রবারই পরীক্ষা, শনিবার আমরা যাব, রবিবার বিয়ে। তো এই জন্য মানে আমি খুব বেশি ভ্লগও করতে পারছি না, চেষ্টা করছি প্রত্যেকদিন ভ্লগ করা, কারণ ডুগুকে পড়াতে হয়। তো আমার নিজেরও অনেক অনেক কাজ বেড়ে গেছে এখন। যাই হোক, তোমরা ভ্লগগুলো সবগুলো দেখতে থাকো। আশা করছি আমি একদিন ছাড়া একদিন সব ভ্লগ তোমাদের দেবো। আর যদি পারি তো ডেলি ভ্লগও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে মাটন নিয়ে এসছে, মাটনটা ম্যারিনেট করে রাখা হয়েছে। আর এটা হচ্ছে বাসমতি চাল, যেটা পোলাও করব। তো এটা ভিজিয়ে রেখেছি, পরে ম্যারিনেট করব। আর এদিকে মাছের ঝাল হবে। তো মাছের ঝালের জন্য মাছের কালিয়া টাইপের হবে। তো এটা মাছটাও বের করে রাখা হয়েছে ফ্রিজে। আর মুগ ডাল হবে, তো মুগ ডালটা কাকিমা এদিকে বসাবে। এদিকে ভাত বসছে, নর্মাল যেটা ভাত হবে। এখানে এরকম সবজি বাজার করেছে, এখনো কাকিমা গোছায়নি, তাই ওটা পরে দেখাবো। We build this castle of sand. We hear the rush in the wind. Yeah, we were closer than friends. I hope that we could withstand. But now when I fall and when I cry, who's there to pick me up? When all of my tears are running dry, who'll take me back to the top? The waves come crashing in, the roaring surface who's lost again. Is someone out there listening? এখানে বোনের জন্য আমি সব কিছুই গুছিয়ে রেখেছি। এখানে সব কিছু থাকবে। এখানে সুগারের ফাউন্ডেশন, সুগারের ব্যানানা পাউডার, যেটা টি
যেটা মেন, মানে পরলে বেশি সুন্দর লাগে। এখানে কানের দুল টুল সব রেডি করে রেখেছি, এটাই হবে বোনের সাজ। প্রথমে ভেবেছিলাম অক্সিডাইজ জুয়েলারি দিয়ে সাজাবো, তারপরে ভাবলাম নতুন বিয়ের কোণে হচ্ছে, তো সেক্ষেত্রে ওকে একটু গয়না দিয়ে সাজালেই ভালো লাগে। এটা অবশ্য সবই সিটি গোল্ড, তো হ্যাঁ, তো গয়না মানে গয়নায়, সিটি গোল্ড বা সোনার যাই হোক, গয়না মানে গয়নাই। তো এগুলো দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দেবো ওকে। মাটনটা আমার কষা মানে হয়ে গেছে, এবার এদিকে গরম জলটা ফুটছে, তো ওই গরম জলটা মাটনে দিয়ে দেবো। কালারটাও খুব সুন্দর চলে এসছে, কষাও হয়ে গেছে, এবার আলুও দিয়ে দিয়েছি আমি। আর এদিকে এরপর পোলাও করবো, আর বাকি সব রান্নাই হয়ে গেছে। তো আমাদের দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হয়েছে। এখানে এইগুলো সব বের করে রেখেছি, বোনকে খেতে দেবো। এগুলো সাজিয়ে এখানে ফুল নিয়ে এসছে, আর এই যে মাছের ঝাল, মাছের কালিয়া, আর এখানে 5 রকমের ভাজা হয়েছে, আলু ভাজা, পটল ভাজা, কুঁদলি ভাজা, বেগুন ভাজা, আর কুমড়ো ভাজা। এই নিচটায় না মুগ ডাল আছে, আমি এখন আর দেখাচ্ছি না, যখন হয়ে যাবে। আর এদিকে কাকিমা স্যালাডটাও কেটে রেখেছে, তো পরে যখন সাজাবো তখন তোমরা দেখতে পাবে। পোলাওয়ের জন্য ঘি দিয়েছি, তেজপাতা, দারচিনি সব কিছু দিয়ে দিয়েছি। এবার চালটাকে ভালো করে ভাজতে হবে। তো এখানে যে চালটা ম্যারিনেট করা আছে, এটাকে ভালো করে একদম ভাজতে হবে, যতক্ষণ না ট্রান্সপারেন্ট হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। তারপরে একদম জলটাও মেজার করে দিতে হবে। বোন রেডি হয়ে গেছে, এরপর ছাদের পরে গিয়ে কয়েকটা ফটোশ্যুট করা বাকি আছে। কুহু ওইদিকে চলে যাচ্ছে। তো বোন রেডি হয়ে গেছে, এই এই লাল শাড়িটাই তো তোমাদের দেখালাম না কিনেছি, তার সঙ্গে একটু হালকা গয়না পরিয়ে দিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ। ও আচ্ছা, ঠিক আছে। দূর্বাঘাস দিয়ে ওকে দূর্বাঘাস তুলতে বলেছিলাম, দিয়ে মা তুলে রেখেছে। আর দই মিষ্টি টিষ্টিও সব আনা হয়ে গেছে, এরপর সাজানোর পালা। এবার সাজানোর পর ওকে খেতে বসিয়ে দেবো, তার আগে আমি কয়েকটা ভিডিও শ্যুট করব। এখানে বোন পুরো রেডি, এরপর আমি কিছু ফটো শ্যুট করব। তো ওই যে রেডি, সুন্দর লাগছে বোনকে কিন্তু। তোমরা কমেন্ট করে জানাও তো ওকে কেমন লাগছে। আমার তো ভালোই লাগছে। আর ওকে কিন্তু খুব মিষ্টি লাগছে, দেখো মুখটা দেখো, খুব মিষ্টি লাগছে। এবার নতুন বউ মনে হচ্ছে। লাল শাড়ি, লাল লিপস্টিক, দারুণ লাগছে। ভালো লাগছে কুহু? মাসিকে কেমন লাগছে? অনেক ভালো। আর ডুগু? ডুগু শুধু ভালো দেখ। ডুগুর সঙ্গে সবসময় কি মাসি খেলবে? মাসির এবার বিয়ে হয়ে যাবে। আমি একটু শাড়ি পরে নিচ্ছি আজকে। আর পোলাওটা এই যে দেখো, এই যে পোলাও, যেটা একদম ঝরঝরে হয়েছে। এখানে পোলাওটা থালায় সাজিয়ে দেবো। এরপর একে একে আমি থালাতে যা যা রান্না করেছি সাজিয়ে নেব, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব কি কি রান্না করেছি। প্রথমে আলু ভাজা, তারপর বেগুন ভাজা, পটল ভাজা, আর তারপরে কুমড়ো ভাজা ছিল,
আর কুঁদলি ভাজা, তো এই সব ভাজা করেছি। আর আমার বোন ভাজা খেতে খুব ভালোবাসে। এমনি সবজি যে খুব একটা পছন্দ করে তা নয়, বা হ্যাঁ খায়, কিন্তু একদম যে খায় না তা নয়। তো এখানে সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি আশীর্বাদ করার জন্য, ধান, দূর্বা ঘাস আর প্রদীপ। আর এখানে বোনকেই দেখতে পাচ্ছ কি মিষ্টি লাগছে, আর ওর যে বিয়ের সামনেই তা বোঝাই যাচ্ছে ওর মুখে গ্লো দেখে। তো একে একে সব কিছু সাজানোর পর আর কি কি রান্না হয়েছে পুরোটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে দেখাই মুগ ডাল, আর তারপরে কাতলা মাছের কালিয়া, মাটন, আর জল তো দিতেই হয়, জলটা যদিও মেনুর মধ্যে নেই। তো এখানে দই, পাঁপড়, তারপরে 5 রকমের মিষ্টি, আম, তো সব কিছু দিয়ে সাজানো হয়ে গেছে। এরপর বাবা আশীর্বাদ করছে, তারপরে মা আশীর্বাদ করবে, আর তারপর করবে কোরক আর আমি। তো সবাই মিলে আশীর্বাদ করার পর ও খাবে। আমাদের না তখন মানে 2 বেজে গেছিলো। যাই হোক, ওই যে দেখতেই পাচ্ছ ঘড়িতে 2:30 বাজে। তো অনেকটা দেরিও হয়ে গেছিলো সব কিছু সাজিয়ে ভিডিও ফটোশ্যুট